এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটি জিনিসের আদেশ করেছেন আর তিনটি জিনিস থেকে নিষেধ করেছেন। এই 3-3-6 এই পুরো বিষয়টাকে যখন আমি একত্র করব তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একজন মানুষের জীবনের চলার সমস্ত বিষয়গুলো এগুলোর মধ্যে ঢুকে যায়, সব কিছু চলে আসে। এর মধ্য হতে আদেশ সূচক আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে যে তিনটি বিষয় আদেশ এসেছে তার মধ্যে এক নাম্বার হচ্ছে আদল। আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহর সাথে আমাকে ইনসাফ করতে হবে। আমি একজন বাবা, ছেলের প্রতি ইনসাফ করতে হবে। আমি ছেলে, বাবার প্রতি ইনসাফ করতে হবে। আমি রাষ্ট্র প্রভাবিত একজন ব্যক্তি, আমি আমার ওজারা যারা আমার অনুকূল্য আছে তাদের প্রতি আমাকে ইনসাফ করতে হবে। আমি একজন রাষ্ট্রের নাগরিক, আমি রাষ্ট্রের প্রতি, রাষ্ট্রের সংশ্লিষ্ট প্রত্যেকটা বিষয়ের প্রতি ইনসাফ করতে হবে। প্রত্যেকেই যখন ব্যক্তিগতভাবে একে অপরের প্রতি ইনসাফ করব তখন শান্তি প্রতিষ্ঠিত হবে, পরিবার থেকে রাষ্ট্রে, রাষ্ট্র থেকে পরিবার। কিন্তু ব্যক্তি থেকে ইনসাফের মাত্রাটা শুরু করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বিতীয় আদেশ ছিল যে তোমরা সাধ্যমতো ইহসান করো। প্রথম আদেশ গেল ইনসাফ, দ্বিতীয় আদেশ ছিল সাধ্যমতো কি করো? ইহসান করো। ইহসানের এই মুআমালা হলো ইনসাফের ক্ষেত্রে সবাই সমান হওয়ার পরে ইহসানের মুআমালাটা আমি আমার সাধ্যমতে করার চেষ্টা করব। কোনো একজন ব্যক্তি বিপদে পড়েছে, সহযোগিতা করব। কোনো একজন ব্যক্তি আমার কাছে সাহায্য চেয়েছে, সহযোগিতা করব। একেবারে আমার কাছে সাহায্য সহযোগিতার মতো হাত বাড়ানোর মতো তৌফিক হয়নি, তাহলে তার সাথে ভালো আচরণ করব, তাকে হাসি খুশিভাবে বিদায় করব। এটা হলো ইহসান। কোনো একজন ব্যক্তি আমার প্রতি জুলুম করেছে, আমি তার উপর জুলুম করব না। কোনো একজন ব্যক্তি আমার উপর অবিচার করেছে, আমি তার উপর করব না। ঠিক ইবাদতের ক্ষেত্রেও ইহসান করতে হবে। কেমন? হাদিস শরীফের মধ্যে আসছে যে মাল ইহসান, হাদিসে জিবরিলের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দেন ইহসান কি জিনিস? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। বলে শোনো, ইবাদত, নামাজ পড়বা, রোজা রাখবা, বিভিন্ন নফল ইবাদত করবা, সব কিছু ইবাদত, এগুলো করা তোমার কর্তব্য। ফরজ নামাজে হাজির হওয়া তোমার কর্তব্য। তবে নামাজটাকে এমনভাবে পড়া মনে হয় যেন আল্লাহ আমার সামনে আছেন, আল্লাহকে আমি দেখছি এবং তিনি আমাকে দেখছেন। এটা হলো ইহসান। নামাজ তো সবাই পড়বো, এটা হলো ইনসাফ। করতেই হবে, না করে কোনো উপায় নাই। নামাজে আমাকে আসতে হবে, এটা আমার বাধ্যতামূলক। কিন্তু ইহসানটা কি জিনিস? নামাজের মধ্যে, ইবাদতের মধ্যে আমি যে কোনো কাজ করব, আল্লাহর জন্য করব, তো ওটার মধ্যে আমি ইহসানটা কিভাবে করব? আল্লাহর প্রতি আমি কিভাবে ইহসান করতে পারবো? আমি তো আল্লাহ থেকে ইহসান খাই, ইহসান নেই। আমি তো আল্লাহর প্রতি ইহসান করার মতো শক্তি আমার নাই। তাহলে এখানে ইহসানের অর্থটা কি হবে? ইবাদতের ক্ষেত্রে, আল্লাহর ক্ষেত্রে আমার ইহসান মানে কি? আল্লাহর ক্ষেত্রে আমার ইহসান মানে হলো যে ইবাদত আমি আল্লাহকে দিচ্ছি, ওই ইবাদতের ক্ষেত্রে আমার মুরাকাবা, আমার আত্মিক প্রশান্তি, আমার অন্তরের অবস্থা এমন হবে মনে হয় যেন আমি আল্লাহকে সামনে থেকে দেখছি, আল্লাহ আমাকে দেখছেন। এটা হলো ইহসান ইবাদতের ক্ষেত্রে। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তৃতীয় আদেশ করেছেন, বলে ইহসান তো তুমি করবা তোমার সাধ্য মতে, কিন্তু ইহসানের ক্ষেত্রে যেহেতু তোমার নিকটস্থ আত্মীয় স্বজন, রক্তের সম্পর্ক, এরা তোমার কাছের, এদের প্রতি আগে ইহসান করো। আতিদাল কুরবা হাক্ক, তোমরা কি করো? আত্মীয়তার হক আদায় করো। আত্মীয়তার ছিন্ন করা যাবে না। আত্মীয়তার সম্পর্কের বন্ধন, এটাকে ছিন্ন করা যাবে না। তাদের প্রতি বেশি বেশি ইহসান করো। আল্লাহ রাব্বুল আলামিন সাধারণ আত্মীয়দের ক্ষেত্রে ইহসানের মুআমালার ক্ষেত্রে আমাদেরকে বোঝানোর জন্য আত্মীয়দেরকে আলাদাভাবে এখানে আনছেন। অর্থাৎ আত্মীয় হলে তুমি শুধু ইনসাফের মধ্যে থাইকো না, বরং তাদের প্রতি ইহসানের মুআমালাটা সর্বপ্রথম দিয়ে শুরু করো। ইনসাফ তো সবার সাথেই হবে, কিন্তু আত্মীয় হলে তার সাথে শুরুতে ইহসান দিয়ে শুরু করো। শুধু ইনসাফে সীমাবদ্ধ থাইকো না।
এরপরে যদি আত্মীয়ের মধ্যে যদি আরও ঘনিষ্ঠ হয়, আমার আম্মা হয়, আমার আব্বা হয়, তাহলে তো আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্ট বলে দিয়েছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, বলে আব্বা আম্মার ক্ষেত্রে ইহসান দিয়েই শুরু করো, ইনসাফে যাওয়ারও দরকার নেই। কারণ আব্বা আম্মার সাথে তোমার মুআমালা হবে ইহসানের। বাবা মাকে বক্র চোখে দেখবা না, বাবা মার সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবা মাকে কোনো ধরনের ধমকি দেওয়া যাবে না। বলে যে ওয়ালা তানহার হুমা, খবরদার খবরদার আব্বাকে আম্মাকে কোনো ধরনের ধমকি দেওয়া যাবে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে 3 আদেশ করেছেন। এগুলো আমরা গত সপ্তাহে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। এখন আসুন আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত বিষয়গুলো আমাকে নিষেধ করে দিয়েছেন সেগুলো সম্পর্কে আলোচনা করা দরকার। সেগুলো সম্পর্কে আলোচনা করার পূর্বে একটা সূচনা আলোচনা হওয়া দরকার, একটা প্রারম্ভিকা হওয়া দরকার, যেটার উপর ভিত্তি করে আমি ওই আলোচনাটা বুঝব। এই প্রারম্ভিকাটা কি? খুব সহজে বুঝুন। আমরা হলাম মানুষ। আমরা কি বলেন না? আমরা কি ভাই? মানুষ। আমরা ফেরেশতা না। আমরা কি না? ফেরেশতা না। অর্থাৎ ফেরেশতাদের গুণ কি? ফেরেশতাদের গুণ হলো তারা শুধু ভালো কাজ করে। তারা কি করে? শুধু ভালো কাজ করে। তাদের মধ্যে খারাপ কাজের কোনো আগ্রহ সৃষ্টি হয় না, এবং খারাপ কাজ করার মতো শক্তি তাদের কাছে নাই। কথা কি বুঝাইতে পারছি? তাহলে আমরা হইলাম মানুষ, আমরা কিনা ফেরেশতা না। অর্থাৎ আমাদের মধ্যে আমাদের নফস এমন না যে আমাদের শুধু ভালো কাজ ভালো লাগে, খারাপ কাজ করতে ভালো লাগে না, এরকম মানুষ আমরা না। এরকম কি আমরা? এরকম না। এরপরে আছেন আমরা যেমন ফেরেশতা না, তেমনইভাবে আমরা শয়তান বা অনিষ্টকারী জিনও না। শয়তান বুঝেন? শয়তানকে? শয়তান হলো যে শুধু খারাপ কাজ করে, ভালো কাজ করে না। যে শুধু কি করে? খারাপ কাজ করে, ভালো কাজ করে না। আল্লাহর সাথে যার কোনো কিছু ঠিক নাই, আল্লাহকে বরং সে চ্যালেঞ্জ দেয়, বলে যে দেখেন আমি আপনার বান্দাদেরকে বিপদগামী করব। কে বলে? শয়তান। তাহলে আমরা দোনোটার মাঝখানে, না ফেরেশতা না শয়তান, না ফেরেশতা না শয়তান। কিভাবে? স্বভাবজাত হিসেবে ফেরেশতা শুধু ভালো কাজ করে, খারাপ কাজ করতে পারে না। শয়তান শুধু খারাপ কাজ করে, ভালো কাজ করতে পারে না। কিন্তু মানুষ তার মাঝামাঝি। মানুষ কি ভাই? তার মাঝামাঝি। অর্থাৎ মানুষের মধ্যে ফেরেশতার গুণও আছে, আবার শয়তানি গুণও আছে। কি আছে? ফেরেশতার গুণও আছে, শয়তানি দোষও আছে। অর্থাৎ একদিক থেকে মানুষ দুইটা আগ্রহ নিয়ে সৃষ্টি হয়েছে, যে ভালো কাজ করার আগ্রহ, আরেক দিক থেকে শয়তানের কুমন্ত্রণা এবং কুপ্ররোচনায় পড়ে খারাপ কাজের দিকেও আগ্রহ হয়। মানুষের মধ্যে দুটোটা আছে। মানুষের মধ্যে কি আছে? দুটোটা আছে। এখন আসেন, একজন মানুষ খারাপ থেকে বাঁচবে কি দিয়ে? ওই যে তার মধ্যে ফেরেশতা সুলভ জ্ঞান যেটা আছে, ফেরেশতার যে মালাকা আছে, যোগ্যতা আছে, ভালো কাজের প্রতি আগ্রহ, এই ফেরেশতা সুলভ জ্ঞানকে যখন শয়তানি কুমন্ত্রণা কুপ্ররোচনার উপর প্রাধান্য দিবে, তখন সে খারাপ কাজ থেকে বাঁচতে পারবে। তখন সে কি করতে পারবে? খারাপ কাজ থেকে বাঁচতে পারবে। আর আমিও মানুষ, যদিও ইমাম সাহেব, আপনিও মানুষ, যদিও 5 ওয়াক্তের মুসল্লি, মুয়াজ্জিন সাহেবও মানুষ, যদিও 5 ওয়াক্তে আজান দিয়ে শোনায়। ঠিক আছে না? মানে সমাজের মধ্যে সবচেয়ে ভালো শ্রেণীর কথা বললাম যারা 5 ওয়াক্তে মুসল্লি, 5 ওয়াক্তে যারা নামাজ পড়েন, উনাদের থেকে মোটামুটি সমাজে ভালো মানুষ তো আর হয় না। সে কারণে উনাদেরকে দিয়ে মেসাল দিলাম। এখন বুঝুন, 5 ওয়াক্তের যিনি মুসল্লি, তিনিও তো মানুষ। তিনি কি? তার একদিক থেকে ফেরেশতার মতো হয়ে যেতে মন চায়, যে ফেরেশতার মতো হইতে পারলে আমার জান্নাত ফ্রি, জান্নাতটা সুনিশ্চিত, আল্লাহ আমাকে জান্নাত দিবেন। অপরদিকে দুনিয়ার লোভ থাকার কারণে এবং বিভিন্ন বিতনে কুমন্ত্রণাদাতা শক্তি থাকার কারণে ওই শক্তিগুলার কুপ্ররোচনায় কুমন্ত্রণায় পড়ে আবার একটু খারাপ কাজ করতে মন চায়। এটা চাই মুসল্লি হোক, ইমাম হোক, ওলি হোক, সবার একই অবস্থা। সবার কি হয়? তাহলে অলির মধ্যে আর আমাদের মধ্যে পার্থক্যটা কি হইল? কয় যে যিনি অলি, তিনি তার শয়তানি শক্তি, তার খারাপ শক্তিগুলোকে দমাইয়া রাখে ফেরেশতা সুলভ জ্ঞান দিয়ে। কি দিয়ে?
ফেরেশতা সুলভ জ্ঞান দিয়ে ওই সমস্ত শয়তানি শক্তিগুলোকে ঢেকে রাখে এবং শয়তানি শক্তিগুলোকে মাথা ছাড়া দিয়ে উঠতে দেয় না। এই কারণে তিনি ওলি, অর্থাৎ তার নফস, তার ভিতরের যত শক্তি আছে, খারাপ শক্তি, সবগুলো তার কাবুতে আছে। কি আছে? তার কাবুতে আছে। আর শয়তান যাদেরকে কুমন্ত্রণা দিছে, কুপ্ররোচনা দিছে, যারা বেহকে গেছে, ধ্বংস হয়ে গেছে, তাদের মধ্যে পার্থক্য কি? এরা হলো তাদের শয়তানি শক্তিকে ফেরেশতা সুলভ জ্ঞানের উপর প্রাধান্য দিয়েছে, সে কারণে এরা ভালো না, এরা খারাপ মানুষ। এরা কি? খারাপ মানুষ। এখন আসেন, তাইলে আমরা ফেরেশতাও না, তারপরে কি না, শয়তানও না, মাঝামাঝি মানুষ। এখন আসেন, আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা শক্তি দিয়েছেন। কয়টা? প্রারম্ভিক আলোচনাটা বুঝে নেন, তাহলে সহজ হবে। তিনটা শক্তি। কয়টা? তিনটা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই তিন শক্তি কি কি? তিন শক্তির মধ্যে এক নাম্বার শক্তি হলো পশু সুলভ, ওই যে যৌন ক্ষুধা, এটা একটা শক্তি মানুষের মধ্যে এই শক্তিটা আছে, অর্থাৎ কাম শক্তি। পশু যেমন মানুষের মধ্যে এরকম পশুত্ব একটা মনোভাব আছে, এটা একটা মানুষের শক্তির কথা বললাম। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা শক্তি দিয়েছেন। আরেকটা শক্তিটা কি? শয়তানি কল্পনা প্রসূত শক্তি। ওই শয়তানি কল্পনা করে, জেহেনের মধ্যে শয়তানি ঘুরে না, এই ঘুরতে তার মধ্যে একটা শক্তি পয়দা হয় শয়তানি করার লাগে। কি করার লাগে? শয়তানি করার লাগে। এটা হচ্ছে দ্বিতীয় শক্তি। তৃতীয় শক্তি হচ্ছে যে হিংস্র ক্রোধ শক্তি। ক্রোধ মানে বুঝছেন? একজন ব্যক্তির উপর রাগান্বিত হয়ে সরাসরি দেখবেন যে সাথে সাথে যখন ফয়সালা করবেন তখন তার সাথে রক্তারক্তি হবে, কিন্তু যখন এই সরাসরি রাগান্বিত হওয়া অবস্থায় ফয়সালাটা করবেন না, বরং একটু অপেক্ষা করবেন, বলে ভাই আজকে রাগ আছি, আজকে আর ফয়সালাটা করবো না, কালকে দেখলাম যে তার উপর থেকে রাগ কমে নাই, তাহলে পরশুদিন দেখলাম যে রাগ কমে নাই, তাহলে তৃতীয় দিন। কথা কি বুঝাতে পারছি? রাগটা যখন কমে গেছে, ঠান্ডা হয়ে গেছে, এখন আপনি তাকে নিয়ে যখন বসবেন, তার সাথে যখন বসবেন, রাগ ঠান্ডা সমাধান। রাগ ঠান্ডা কি? সমাধান। কিন্তু রাগ যতক্ষণ চেতা থাকবে ততক্ষণ ভেজালটা আরও বাড়বে, কমবে না। এটা হচ্ছে মানুষের শক্তি। তাহলে কি বুঝাইলাম? মানুষের মধ্যে একটা হলো পশু সুলভ কাম শক্তি, এটা মানুষের কাজ করে। এটা কি করে? মানুষের মধ্যে এটা কাজ করে। দ্বিতীয় আরেকটা শক্তি হলো শয়তানি কল্পনা প্রসূত শক্তি। ওই শয়তান তার জেহেনের মধ্যে যেটি ঘুরায়, যেগুলো করতে ঘুরায়, এগুলো তার অন্তরে গিয়ে একটা শক্তি পয়দা করে। সে তখন ওই যে ফেরেশতা সুলভ জ্ঞানকে বর্জন করে শয়তানের এগুলোকে গ্রহণ করতে শুরু করে। এটা একটা শক্তি। তৃতীয় একটা শক্তির কথা বললাম, ওটা হলো যে হিংস্র ক্রোধ শক্তি, রাগ শক্তি। মানুষের মধ্যে রাগ অভিমান যখন হয় তখন সে রাগের বশীভূত হয়ে এমন আছে, স্ত্রীকে তালাক দিয়ে দিছে, পরে হায় জিব্রা থাপড়াইতেছে। ওই যে 3 দিন পরে হুঁশ আসছে, 3 দিন পরে কি আসছে? হুঁশ আসছে। রাগের সময় তো তালাক বলে শেষ। এরপর কি অবস্থা হয়েছে? এখন শুধু হাঁটে, অমুক মৌলবীর কাছে যায়, তমুক মৌলবীর কাছে যায়, মালাম সাহেবের কাছে যায়, ইমাম সাহেবের কাছে যায়, কিন্তু এখন বিপদে পড়ে গেছে। এই যে রাগ, এই রাগের কারণে তার খারাপ ফয়সালাটা হয়েছে, তার সিদ্ধান্ত নিতে ভুল হয়েছে। কিসের কারণে? রাগের কারণে। তাহলে বুঝে থাকলে বলুন, এই তিনটা শক্তি বুঝছেন কিনা? মানুষের মধ্যে এই তিনটা শক্তি আছে। এখন শুনুন, এই তিনোটা শক্তির নিয়ন্ত্রণ হচ্ছে ফেরেশতা সুলভ জ্ঞান। তিনোটা শক্তির নিয়ন্ত্রণ কি বলেন? ফেরেশতা সুলভ জ্ঞান, অর্থাৎ ভালো কাজ করার আগ্রহ এবং ফেরেশতার মতো চলতে চাওয়া। ফেরেশতার মতো কি করতে চাওয়া? চলতে চাওয়া। খুব মনোযোগের সাথে শুনুন, এগুলো খুব গুরুত্বপূর্ণ। ফেরেশতা সুলভ জ্ঞানকে যদি আমি এই তিনোটা শক্তির নিয়ন্ত্রক না বানাই, তাহলে সম্ভাবনা নয় শুধু, বরং আমি বিপদগামী হব যে এটা 90%। ফেরেশতা সুলভ জ্ঞানকে যদি আমি এই তিন শক্তির নিয়ন্ত্রক, এগুলোকে নিয়ন্ত্রণকারী না বানাই, তাহলে হতে পারে যে হিংস্র কামশক্তির প্ররোচনায় পড়ে, অথবা শয়তানি কল্পনা প্রসূত শক্তির প্ররোচনায় পড়ে, অথবা হিংস্র রাগ শক্তির প্ররোচনায় পড়ে যে কোনো একটা অবাধ্য আচরণ, যে কোনো একটা খারাপ আচরণে আমি লিপ্ত হয়ে যাব, যেটা আমাকে গুনাহের দিকে ধাবিত করবে।
তাহলে এগুলো সবগুলোকে আমি নিয়ন্ত্রণ করব কি দিয়ে? ফেরেশতা সুলভ জ্ঞান দিয়ে। কি দিয়ে? ফেরেশতা সুলভ জ্ঞান মানে ফেরেশতাদের জ্ঞানটা কি? ফেরেশতাদের জ্ঞান হলো যে আল্লাহ আমাকে সৃষ্টি করছেন, আমি আল্লাহর অবাধ্য হব, এটাই হলো ফেরেশতা সুলভ জ্ঞান। এটা কি বলেন? মানে ফেরেশতারা সবসময় চিন্তা করে যে আল্লাহর অবাধ্য কোনোভাবে হওয়া যাবে না। আমার মন কি চায়? ফেরেশতাদের বলে যে আমাদের তো মনে চায় না খারাপ কাজ করতে, আমাদের শুধু মন চায় যিনি সৃষ্টি করছেন তাদের সেজদা করি, তার ইবাদত করি। যিনি সৃষ্টি করছেন, যিনি মালিক, যিনি খালেক, যিনি আমাকে চলার মতো শক্তি দিয়েছেন, যিনি আমাকে এত হাজার পাখা দিয়েছেন, ফেরেশতাদের জ্ঞান হলো এটা, যে আমরা শুধু তার বন্দনা করি, তার গোলামি করি, তার পেছনে থাকি, আর কোনো কাজ আমাদের ভালো লাগে না। এই আর কোনো কাজ ভালো লাগে না, আল্লাহকে ভালো লাগে, এই জ্ঞানটা আমার মধ্যে জায়গা দিতে হবে। আমার অন্তরকে পরিশুদ্ধ করতে হবে আল্লাহ দিয়ে। আল্লাহ দিয়ে যখন আমি আমার অন্তরকে পরিশুদ্ধ করব, ওই অন্তর আমার এই তিন শক্তিকে নিয়ন্ত্রণ করবে। ওই অন্তর আমার এই তিন শক্তি, কথা কি? পশুসুলভ কাম শক্তি, শয়তানি কল্পনা প্রসূত শক্তি, তারপরে হিংস্র ক্রোধ শক্তি, তিনোটা শক্তিকে নিয়ন্ত্রণ করবে। যদি তিনোটা শক্তিকে আমি আল্লাহ দিয়ে, তাজকিয়ায়ে নফস দিয়ে, আমার কন্ট্রোল দিয়ে, ফেরেশতা সুলভ জ্ঞান দিয়ে কন্ট্রোল করতে পারি, তাহলে আমি জমিনের উপর সবচেয়ে ভালো মানুষ। সবচেয়ে, কথা কি বুঝাতে পারছি? এখন আসেন মূল আয়াতের মধ্যে যাই। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে প্রথমে যেরকম তিনটা জিনিসের আদেশ করছেন, এরপর আরও তিনটা জিনিস থেকে নিষেধ করতেছেন। এই তিনটা জিনিসের মধ্যে প্রথম জিনিসটা হলো ওয়ায়ানহা আনিল ফাহশা। কি বললাম? ওয়ায়ানহা আনিল ফাহশা। আল্লাহ বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেমনইভাবে তোমাদেরকে আদেশ দিয়েছেন তিনটার, তারপরে নিষেধ করেছেন তিনটা থেকে। তার মধ্যে প্রথম নাম্বার প্রকার হচ্ছে অশ্লীলতা থেকে তোমাদেরকে নিষেধ করেছেন। অশ্লীলতা, কি বললাম? অশ্লীলতা। অশ্লীলতা একটা ব্যাপক শব্দ। এটা কি? ব্যাপক একটা শব্দ। এটার মানা অনেক রকমের। অশ্লীলতা কেমন? বেপর্দাগিরি। অশ্লীলতা নিজের বিবি ছাড়া অন্য বিবিদেরকে দেখা, অন্য মহিলা, গায়ের মাহরাম মহিলাদেরকে দেখা। কথা বুঝে আসছে? অশ্লীলতা কি? সমাজের মধ্যে চুরি, রাহজানি, এই ধরনের কাজ যেগুলোকে মানুষ এমনিতেই খারাপ জানে, এগুলো সব অশ্লীলতা। এগুলো সব কি? অশ্লীলতা। এখন আসুন, এই অশ্লীলতাটা অর্থাৎ নারী সংশ্লিষ্ট অশ্লীলতা এবং খারাপ জঘন্য জেনা, বেবিচার, তারপরে দর্শন, এই ধরনের যত অশ্লীলতা আছে, এগুলো সৃষ্টি হয় আমাদের ওই যে তিন শক্তির প্রথমটা, ওইটা কি? পশু সুলভ কাম শক্তি থেকে। কিসের থেকে? পশু সুলভ। আগের আলোচনা বুঝে থাকলে বলুন। পশু সুলভ কাম শক্তি একটা আমাদের মধ্যে আছে না? এই পশু সুলভ কাম শক্তি থেকে আমাদের মধ্যে অশ্লীলতার বীজ বপন হয়। আমরা অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হই। আমরা কি করি? অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হই। তো আল্লাহ রাব্বুল আলামিন এখানে আমাকে বলছেন ওয়ায়ানহা আনিল ফাহশা, অশ্লীলতা থেকে দূরে থাকো। তার অর্থ কি হলো? তার অর্থ হলো তোমার যে পশু সুলভ কাম শক্তি আছে, এটাকে নিয়ন্ত্রণ করো, লাগাম ধরো। এটাকে নিয়ন্ত্রণ করো, লাগাম ধরো। নিজের বিবি ছাড়া অন্য কোনো মহিলার সাথে, অন্য কোনো মামাতো বোন, চাচাতো বোন, জ্যাঠাতো বোন, যত ধরনের যত বোন আছে, আপন বোন ছাড়া কারোর সাথে দেখা দেওয়া তোমার জন্য জায়েজ নাই। বেপর্দাগিরি করবা, হাসি মজাক করবা, বিভিন্ন ধরনের অনেক কথাবার্তা বলবা, এই সুযোগ আল্লাহ তোমাকে দেয় নাই। যদি তুমি এটার মধ্যে আগায়া যাও, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালা তাকরাবুদ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া মাকতা। বলে জেনার কাছেও যেও না। জেনা কইরো না এই কথা বলে নাই, বরং জেনার কাছেও যেও না। জেনার কাছে না যাওয়ার অর্থ কি? আল্লাহ আপনাকে আমাকে বলছেন যাদের সাথে তোমার পর্দার বিধান আছে, তাদের সাথে পর্দা লঙ্ঘন করো না, তাদের সাথে এমন মজাক কথা বলো না যেই মজাক কথার কারণে তোমাকে জেনার দিকে ধাবিত হতে হয়, যেই মজাক কথার কারণে তোমাকে তার সাথে মিষ্টি মিষ্টি কথায় লিপ্ত হতে হয়। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এখন বলেন, আমার যেই পশু সুলভ কাম শক্তি আছে, এটার নিয়ন্ত্রণ করতে কে বলেছেন? আল্লাহ। কে বলেছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আদেশ করে দিয়েছেন, খবরদার পশু সুলভ কাম শক্তির নিয়ন্ত্রণ করো।
কি দিয়ে করবা? ফেরেশতা সুলভ আচরণ দিয়ে। অর্থাৎ যখনই তোমার মন চাবে অন্য একজন মহিলাকে একটু দেখি, সাথে সাথে আল্লাহকে স্মরণ করো যে খবরদার আমি যে দেখব আমার চোখের মধ্যে তো বিগলিত সীসা দিবে, এই কথাটাকে কল্পনা করো। এটা হচ্ছে ফেরেশতা সুলভ আচরণ। এই ফেরেশতা সুলভ আচরণ যদি তোমার মধ্যে না থাকে, ফেরেশতা সুলভ এই আচরণ তোমার মধ্যে না আনতে পারলে তুমি নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবা না, নিজেকে নিজে কন্ট্রোল করতে পারবা না। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে এই অশ্লীলতা থেকে বাঁচার জন্য ডাইরেক্ট হুকুম করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্নামা হাররামা রাব্বিয়াল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলে হে নবী আপনি বলে দেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ধরনের অশ্লীলতাকে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য একবারে হারাম করে দিয়েছে, সব অশ্লীলতা। বলে হে নবী আপনি বলে দেন, চাই ওই অশ্লীলতাটা প্রকাশ্য হোক অথবা গোপনে হোক, অর্থাৎ গোপনে গোপনে জেনা করেছেন কেউ দেখে নাই, আমি আর ওই মহিলা দেখেছি, আমি আর ওই মহিলার সম্মতি গ্রহণ করেছি, আমাকে রাষ্ট্র বলেছে উভয়ে যদি সম্মত হয়ে যায় তাহলে আর কোনো অপরাধ হবে না, আমিও সম্মত সেও সম্মত, কিন্তু বিবাহ হয় নাই, গোপনে গোপনে অশ্লীলতা করেছি কেউ জানে না। আরেকটা হলো প্রকাশ্যেই টিজিং করেছি, উভয়টাই ফাওয়াহিশ, উভয়টাই অশ্লীলতা। উভয়টাই কি ভাই? অশ্লীলতা। এই দোনো অশ্লীলতা আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন। যদি এই অশ্লীলতার দিকে হাত দেই আমার হাত ভাঙবে, যদি এই অশ্লীলতার দিকে নজর দেই আমার দৃষ্টি খারাপ হবে, আমি যদি এই অশ্লীলতার দিকে কান পাতি, গান বাজনা বিভিন্ন ধরনের কুখাদ্য যেগুলো কুশ্রুতি মধুর না, শ্রুতি মধুর না বরং কুশ্রুতি, যেগুলো শুনতে ভালো লাগে না কিন্তু কান সুখ, আল্লাহ যেগুলো থেকে নিষেধ করেছেন এগুলোর দিকে কান দিব, কান নষ্ট হবে, চোখ দিব, চোখ নষ্ট হবে। আর যদি এই সমস্ত জিনিসের পেছনে হাঁটি আমার হাত পা নষ্ট হবে। কথা কি বুঝাইতে পেরেছি? তাহলে কি বললাম? আমি ফেরেশতা না এবং আমি শয়তানও না, আমি কি মানুষ। আমার মধ্যে আল্লাহ দোনোটা উপাদান রেখেছেন, একটা হলো যে ফেরেশতা সুলভ আচরণও রেখেছেন, আর একটা হলো শয়তানের কুপ্ররচনা আমার মধ্যে আসে। এখন শয়তানকে আমি নিয়ন্ত্রণ করব ফেরেশতা সুলভ জ্ঞান দিয়ে। কি দিয়ে? তার মধ্যে আমি বলেছি মানুষ হিসেবে আমার মধ্যে তিনটা শক্তির প্রথম শক্তিটা কি? পশু সুলভ কাম শক্তি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে আমাকে সর্বপ্রথম বলতেছে, বান্দা তুমি পশু সুলভ কাম শক্তিকে আগে নিয়ন্ত্রণ করো, সমস্ত ধরনের অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করো, সমস্ত ধরনের অশ্লীলতা থেকে নিজেকে রক্ষা করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ায়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি অশ্লীলতা থেকে যেমন নিজেকে রক্ষা করবে তেমনিভাবে আল্লাহ রাব্বুল আলামিন যেই সমস্ত কাজগুলো থেকে নিষেধ করেছেন, অর্থাৎ দেখতে তো বিশ্রী নয়, দেখতে তো খারাপ নয়, কিন্তু ওই সমস্ত কাজগুলো আল্লাহ রাব্বুল আলামিন ছেড়ে দিতে বলেছেন, এগুলাকে বর্জন করো। এটাকে বলে মুনকার। এটাকে কি বলে? মুনকার। আগেরটা হলো সামাজিক দৃষ্টিকোণ থেকে আপনার কাছেও খারাপ, আমার কাছেও খারাপ, যেই দেখে তার কাছেই খারাপ, যেই দেখে সেই এটার বদনাম করে। সমাজের মধ্যে যখন এই দুর্গন্ধ ছড়ায় তখন সবাই গন্ধ পায়, এরপর শরীয়ত নিষেধ করে দিচ্ছে। আর এখন যেটা আছে এটা হচ্ছে যে ভালো কাজ না এমন কাজ, ভালো কাজ না এমন কাজ, এটা হচ্ছে মুনকার। ভালো কাজ না এমন কাজ, অর্থাৎ একবারে খুব বেশি খারাপও না আবার ভালো কাজও না, এমন অহেতুক কর্মকাণ্ডকে মুনকার বলে। কি বলে? মুনকার। যেটাতে কি নাই, ভালো নাই, কল্যাণ নাই, এমন কোনো কাজ আল্লাহ করতে নিষেধ করছেন। আরে ভাই, আমি যদি ব্যবসা করি তাহলে একজন ব্যবসায়ীর চিন্তা ফিকির কী হবে? লাভ ছাড়া সে ব্যবসা করবে? বলেন না। তো আমার যেখানে লাভ নাই সেখানে আমি কি 1 লক্ষ টাকা লাগাইতে চাবো? বলেন না। ব্যবসায়িক ক্ষেত্রে লাগাবো না। কথা কি বুঝে আসছে? কিন্তু যদি আমি দেখি যে এই ব্যবসাটা আমার লাভজনক ব্যবসা, তাহলেই তো আমি টাকা লাগাবো। আমি ব্যবসার পেছনে যে টাকাটা আমি লাগাবো, পুঁজিটা দেব, এই পুঁজিটা দেওয়ার পেছনে আমাকে তো লাভ আগে আসতে হবে, অর্থাৎ লাভ সম্পর্কে আমার জানা থাকতে হবে। জেনে শুনে যারা
লাভ্যাংশ জানে এবং ক্ষতি জানে, সব কিছু জেনে যারা ব্যবসা করে তারাই তো লাভবান হয়। আর যারা আবেগে পড়ে, অমুকে বলছে দেখেন অনলাইনে 2 ঘন্টা সময় দিলে সব হয়ে যাবে, 2 ঘন্টা বুঝে না বুঝে অমুক তমুক ব্যবসা শুরু করে দিছে। এরপর কয় যে হুজুর কিছুদিন পরে এসে বলতেছে ব্যবসাটা তো শুরু করছিলাম 50,000 টাকা লস খাইছি। কেন? এটা কেন হয়েছে? কারণ আমি এই ব্যবসা সম্পর্কে বিজ্ঞতা অর্জন করি নাই। কথা কি বুঝাইতে পারছি? ঠিক এখানে আসেন, লাভ ছাড়া যেহেতু আমি টাকা লাগাইতে প্রস্তুত না। এখন বলেন আপনার যেই কাজ ভালো না, যেই কাজ ভালো না, কি না বলেন না ভালো না, আমি একবারে খারাপও বললাম না, যেই কাজ ভালো না, যেই কাজের কোনো ফায়দা নাই। ফায়দা 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের ফায়দা। একটা হলো যে দুনিয়াবি ফায়দা, আরেকটা হলো আখেরাতের ফায়দা। একটা হলো কি? আখেরাতের ফায়দা, আরেকটা হলো দুনিয়ার ফায়দা। এমন কাজ যেই কাজের মধ্যে না আখেরাতের ফায়দা আছে না দুনিয়ার ফায়দা আছে, অথবা এমন কাজ যেই কাজে দুনিয়ার ফায়দা তো আছে ঠিক, কিন্তু আখেরাতের ফায়দা নষ্ট করতে হয়। এটার জন্য কি করতে হয়? মুমিনের মূল ফায়দা তো আখেরাতের ফায়দা, ঠিক আছে না? কিন্তু দুনিয়ার ফায়দাটা কখন? দুনিয়ার ফায়দাটা যতক্ষণ পর্যন্ত আখেরাতের অনুকূলে থাকবে ততক্ষণ পর্যন্ত আমি দুনিয়ার ফায়দা নিতে পারবো। যখনই দুনিয়ার ফায়দা নিতে গিয়ে আমাকে আখেরাতের ফায়দাকে বর্জন করতে হবে, তখন আর আমি দুনিয়ার ফায়দা নিতে পারবো না। তখন আর আমি দুনিয়ার ফায়দা নিতে পারবো না। এখন আসেন, যদি এমন কোনো কাজ আমি করে ফেলি যেই কাজের মধ্যে না দুনিয়ার ফায়দা আছে না আখেরাতের ফায়দা আছে, এটা হলো মুনকার। এটা কি ভাই? মুনকার। ভালো কাজ না এটা। এটা কি না? ভালো কাজ না। শুধু অহেতুক মজার জন্য করতেছি, অথবা যে কোনো একটা খারাপ কাজ, হ্যাঁ এটার মধ্যে হারামও আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এমন কাজ থেকে নিষেধ করছে, কয় এই মুনকার কাজ করো না। মুনকার কাজ কয় আমি নামাজ পড়লাম না, তো নামাজ না পড়লে কি হয়েছে? নামাজ না পড়া এটা তো আমার চোখে খারাপ কিছু না, কিন্তু আল্লাহ বলছেন নামাজ পড়ার জন্য। তাহলে নামাজ পড়াটা ভালো কাজ, নামাজ না পড়াটা খারাপ কাজ। নামাজ পড়াটা ফরজ, নামাজ না পড়াটা হারাম। কিছু হারাম আছে, অশ্লীলতা দেখতেই খারাপ, বিশ্রী, জেনা, ব্যভিচার, দর্শন, এগুলো এমনিই খারাপ। আর কিছু খারাপ আছে অশ্লীল না, কিন্তু এগুলো আল্লাহ নিষেধ করছেন, এই কারণে আমাকে খারাপ হিসাবে মানতে হবে। খারাপ হিসাবে কি করতে হবে? মানতে হবে। একজন ফেরেশতা সুলভ জ্ঞানের অধিকারী ব্যক্তির কাছে আল্লাহর নিষেধাজ্ঞাগুলো ঠিক অশ্লীলতার মতো। কিসের মতো? কারণ ফেরেশতা সুলভ জ্ঞান তাকে বলে যে আমার স্রষ্টা যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমার হাত দিয়েছেন, মুখ দিয়েছেন, চোখ দুটো দিয়েছেন দেখার জন্য, নাক দুটো দিয়েছেন আমাকে ঘ্রাণ শোঁঘার জন্য, আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তিনি বলছেন এটা খারাপ, তার মানে এটাই খারাপ। তার মানে কি? এটাই খারাপ। এটা হলো ফেরেশতা সুলভ জ্ঞান আমাকে নিয়ন্ত্রণ করবে। এখন আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের প্রথম অংশে আমাকে অশ্লীলতা থেকে নিষেধ করেছেন, দ্বিতীয়তে আল্লাহ নিষেধাজ্ঞা আরোপ করতেছেন, বলে মুনকার কাজগুলো ছেড়ে দাও। মুনকার কাজের অর্থ কি বললাম? অর্থাৎ যে সমস্ত কাজগুলো ভালো না, কি না ভালো না এমন সমস্ত কাজ ছেড়ে দিব। এমন সমস্ত কাজ কি করব? ছেড়ে দিব। এখন ভালো না এমন কাজগুলো আমাদের থেকে কখন ঘটে? এমন কাজগুলো আমাদের থেকে সাধারণত তখনই ঘটে যখন আমার জ্ঞানকে ফেরেশতা সুলভ আচরণে নিয়ন্ত্রণ করে না, শয়তানি সুলভ কুমন্ত্রণা নিয়ন্ত্রণ করে। শয়তানি সুলভ, শয়তানি কল্পনাপ্রসূত শক্তি যখন নিয়ন্ত্রণ করে তখন মুনকার ঘটে। কি ঘটে? ওই যে 3 শক্তির কথা বললাম। প্রথম শক্তি পশু সুলভ কাম শক্তি, এটার নিয়ন্ত্রণ। মুনকার, মুনকারের আগে গেছে, ফাহশাকে ছেড়ে দাও, অশ্লীলতাকে ছেড়ে দাও, অর্থাৎ পশু সুলভ কাম শক্তিকে লাগাম টেনে ধরো। এখন দ্বিতীয়টা আসেন, মুনকারকে ছেড়ে দাও। মুনকার কখন ঘটবে? মুনকারটা ঘটবে যখন আমার অন্তরের মধ্যে শয়তান কুমন্ত্রণা দিবে, কুপ্ররোচনা দিবে, আর এই কুমন্ত্রণা ও কুপ্ররোচনায় পড়ে আমি আমার ফেরেশতা সুলভ জ্ঞানকে উজ্জ করে দিব, সেটাকে তুচ্ছ মনে করব, তখনই আমার থেকে ভুল কাজগুলো সংগঠিত হবে। ভালো কাজ না, খারাপ কাজ এমন সমস্ত কিছু আমার থেকে সংগঠিত হবে। তখন আমি মুনকার করব। কি করব? মুনকার। আর এই মুনকার থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন। তাহলে বুঝে থাকলে বলুন, আল্লাহ রাব্বুল আলামিনের মুনকার যেটা থেকে নিষেধ করেছেন এটা কি কারণে সংগঠিত হয়? ওই যে আমার মধ্যে শয়তানি কল্পনা প্রসূত যে শক্তিটা আক্রমণ করে বারবার আমাকে, এই কাজটা কর। আল্লাহ বলছে তো কি হয়েছে? তোর কাছে তো মজা লাগবে, তোর কাছে তো কি লাগবে?
মজা লাগবে। এই শয়তানের কুপ্ররোচনায় যখন আমি পড়ে যাই আর আমার মধ্যে আল্লাহ প্রদত্ত ফেরেশতা সুলভ জ্ঞান যেটা আছে সেটাকে আমি যখন ভুলে যাই, তখনই আমার থেকে মুনকার ঘটে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে তুমি মুনকার থেকে বিরত থাকো, অর্থাৎ হচ্ছে তুমি শয়তানি কল্পনা প্রসূত শক্তিকে পরিহার করো। কি করো বলেন? যারা প্রথম থেকে ছিলেন বুঝছেন না বিষয়টা? 3 শক্তির মধ্যে প্রথম শক্তিকে পরিহার করতে বলছেন আল্লাহ অশ্লীলতার মাধ্যমে। অশ্লীলতা পরিহার করো অর্থ কি? তোমার মধ্যে পশুসুলভ যে কামশক্তি আছে এটাকে পরিহার করো। তারপরে দ্বিতীয়ত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তুমি মুনকার থেকে বেঁচে থাকো। মুনকার থেকে বেঁচে থাকার অর্থ কি? অর্থাৎ তোমার মধ্যে যে শয়তানি কল্পনা প্রসূত শক্তি আছে, শয়তান তোমাকে কুমন্ত্রণা দেয়, সেটার দ্বারা তুমি প্রভাবিত হও, নেগেটিভ পজিটিভ একসাথে হয়ে তোমার মধ্যে একটা বাতি জ্বলে, খারাপের বাতি। এই খারাপের বাতিটাকে তুমি কন্ট্রোল করো, অর্থাৎ তোমার শয়তানি কল্পনা প্রসূত শক্তিকে তুমি নিয়ন্ত্রণ করো। কি দিয়ে নিয়ন্ত্রণ করবা? তোমার ফেরেশতা সুলভ আচরণ, তোমার ফেরেশতা সুলভ জ্ঞান দিয়ে। ফেরেশতা সুলভ জ্ঞান দিয়ে। কত গুরুত্বপূর্ণ না এই আয়াতটা? এখন আপনি চিন্তা করুন, আপনি যদি অশ্লীলতাকে নিয়ন্ত্রণ করেন, অর্থাৎ আপনার কামশক্তিকে নিয়ন্ত্রণ করেন, যেই কামশক্তির কারণে আপনি হিংস্র হয়ে যান, ধর্ষণে লিপ্ত হন, জেনায় ব্যভিচারে লিপ্ত হন, অগোচরে প্রেম প্রীতি যত ধরনের অঘটন এবং কূটনৈতিক এবং একবারে খারাপ ধরনের যত কাজ আছে মুখ দিয়ে আসতে চায় না, এমন সমস্ত কাজগুলো যে আপনি করেন, যখন আপনি আপনার কামশক্তির নিয়ন্ত্রণ করবেন কিসের মাধ্যমে? ফেরেশতা সুলভ জ্ঞান দিয়ে, তখন আপনার এই সমস্ত কাজগুলো আপনার মধ্যে আর ঘটবে না। কথা কি বুঝাতে পারছি? দ্বিতীয়ত, আপনি ভালো না এমন কাজগুলো অহরহ করেন, ঠিক আছে? এগুলোকে নিয়ন্ত্রণ করবেন কিভাবে? এটা কেন হয়? হওয়ার কারণ হচ্ছে শয়তানি কল্পনা প্রসূত শক্তি। শয়তান আমাকে কুমন্ত্রণা দেয়, সেই কারণে হয়। বলে যে শয়তানের এই কল্পনা জল্পনা, সমস্ত ধরনের কুপ্ররোচনা, কুমন্ত্রণা সব কিছুকে আমি নিয়ন্ত্রণ করব কি দিয়ে? ফেরেশতা সুলভ জ্ঞান দিয়ে। ফেরেশতা সুলভ জ্ঞান দিয়ে যখন আমি শয়তানের এগুলোকেও আমি ডিভাইড করব, এগুলোকেও যখন আমি সেফটি দিব যে না দেয়ালের এই পাশে আসা যাবে না, ওই পাশে আছো তো ওই পাশেই থাকো, তোমাদের কল্পনা তোমাদের কাছে থাকুক, আমার কাছে তো আল্লাহ প্রদত্ত জ্ঞান আছে, শয়তান আমাকে ধোঁকা দিতে কখনো পারবে না, এমন যদি আপনি করতে পারেন, অর্থাৎ ফেরেশতা সুলভ জ্ঞানকে যদি অগ্রাধিকার দিতে পারেন, আপনার থেকে মুনকারগুলো ছুটে যাবে। প্রথমে ছুটলো কি? ফাহশা, অশ্লীলতা। এখন ছুটলো কি? সমস্ত খারাপ কাজ যেগুলো ভালো না, এগুলো সবগুলো ছুটে গেল। কথা কি বুঝাইতে পারছি? এখন আসেন তৃতীয় আল্লাহ রাব্বুল আলামিন বলেন وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন বাগিয়ুন। বাগিয়ুন শব্দের অর্থ হচ্ছে জুলুমবাজি করা, সীমা লঙ্ঘন করা, আল্লাহর বান্দাদের প্রতি অবিচার করা। আমি বিত্তশালী, আমার টাকা পয়সা আছে, আমি গরিবের আইল কাইটা আমার জমিনের মধ্যে জমা করি। আছে এরকম খারাপ কুপ্রকৃতির মানুষ এই সমাজে আছে। অথচ আমি জানি আমার দাগ নাম্বার এখানে শেষ, কিন্তু আমি তার আইল কাটতে খুব পছন্দ করি। জুলুম, খুব খারাপ কাজ। আমার কাছে আসছে সাহায্যের জন্য, আমি তাকে সুদের মধ্যে জড়াইয়া আরও সাহায্যের একবারে 20 মেরা 30-এ উঠাই দিলাম, বললাম যে নে সুদ। এরপর 10,000 টাকা 20,000 টাকা সুদ শুধু বাড়ে। কিরে আমার ঋণ শেষ হয় না কেন? 1 বছরের মেয়াদি আমি ঋণ নিলাম, ঋণটা শেষই হচ্ছে না। শেষটা হবে কিভাবে? চক্রবৃদ্ধি হারে প্রত্যেক মাসে মাসে আপনার সুদ বাড়তেছে। জুলুম। কি বললাম? এটা কি মানুষকে সহযোগিতা করা হইল, না মানুষের উপর সীমা লঙ্ঘন করা হলো? বলেন, সীমা লঙ্ঘন করা হলো। কি হলো এগুলা? সীমা লঙ্ঘন। এই সমস্ত সীমা লঙ্ঘন থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট আকারে দেয়াল টানিয়ে দিয়েছে, খবরদার কোনো বান্দার উপর জুলুম করা যাবে না, কোনো বান্দার উপর জুলুম করা যাবে না, কোনো বান্দার সাথে সীমা লঙ্ঘন করা যাবে না। অটোওয়ালার সাথে পর্যন্ত এত দুরাচরণ করে মানুষ। আমার একজন সুস্থ মস্তিষ্কের অধিকারী মানুষ সে চিন্তা করবে চৌধুরীপাড়ার থেকে যখন বাজারে যাব 10 টাকার ভাড়া, সেখানেও মার্কেটিং করে। কিছু লোক আছে, এই কারণে দেখবেন অনেক অটোওয়ালারা এই সমস্ত আকৃতির দুশ্চরিত্রবান ব্যক্তিদেরকে উঠাইতেও দ্বিধাবোধ করে। এরকম মানুষ আছে সমাজের মধ্যে। কথা কি বুঝাইতে পারছি? তাহলে এই যে একজন মানুষের যতটুকু প্রাপ্য, হ্যাঁ, সে যখন আপনার সাথে দুর্বল প্রকৃতির হয়েও জুলুম করা যায়, অর্থাৎ 10 টাকার ভাড়া সে 15 টাকা আদায় করতে চায়, তখন সেও জুলুমবাজ। সেও কি? জুলুমবাজ। ওই সময় আপনি ধরেন
ওই সময় আপনি নীতি নির্ধারণ করেন যে ভাই 10 টাকার ভাড়া কেন 15 টাকা নিচ্ছ, কিন্তু আপনি যখন তাকে ইচ্ছা করে কমায় দিচ্ছেন তখন আপনার পক্ষ থেকে জুলুম হচ্ছে। বরং তাকে পারলে 5 টাকা 10 টাকা বাড়ায় দেন। তার পরিচালিকা শক্তি হলো অটো, এটা আর কিছু নাই। তার বিবি বাল বাচ্চা সবাই খায় এটার উপর, আপনি পারলে তাকে কিছু টাকা বাড়াই দেন। এমন ধরনের জুলুম থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট সুতা টানিয়ে দিয়েছে, খবরদার জুলুমের ওই পাশে থাকো, জুলুমের এই পাশে আসিও। জুলুম যেন তোমার পর্যন্ত না আসতে পারে। তোমার বাড়ির আঙ্গিনার দেয়াল যেমন দিয়েছ চোর ডাকাত সব কিছু থেকে নিজেকে রক্ষা করার জন্য, ঠিক তুমি জুলুমের একটা দেয়াল দাও। জুলুমগুলো যেন তোমার জীবন, ব্যক্তি জীবন, তোমার পরিবার জীবন, তোমার রাষ্ট্রীয় জীবন, তুমি নেতা, তোমার সামাজিক জীবন, সমস্ত জায়গায় যেন জুলুম তোমার থেকে হাজার হাজার মাইল দূরে থাকে। তাহলে এখন জুলুম কি শুধু রাষ্ট্রপক্ষ করে না নাগরিকরাও করে? বলেন, নাগরিকরাও করে। জুলুম কি শুধু নাগরিকের উপর করে না রাষ্ট্রপক্ষ করে? উভয় পক্ষ করে। উভয় পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম ছাড়তে বলছেন। রাষ্ট্রপক্ষকে ভাবতে হবে আমি খাদেম, আমি জনগণের সেবক, এই কথা যখন ভাববে সে জুলুম করতে চাইবে না। কিন্তু এই কথা মুখে মুখে বলি আমরা, কিন্তু অন্তরে লালন করতে পারি না। তখন কি হবে? আমি জনগণের উপর জুলুম করব। আমি একজন সামাজিক নেতা, আমাকে ভাবতে হবে সামাজিক নেতা নয়, আমি সমাজের মানুষের সেবক, সমাজের মানুষের আমি সেবক। তাহলে আমার থেকে জুলুম হবে না। এটা আমার অন্তরে ভাবতে হবে, মুখে বলতে হবে না। অন্তর আসল। আমাকে যে নিয়ন্ত্রণ করে তাকে আমার বুঝাইতে হবে যে আমি হলাম সেবক, আমার ভিতরের নফসকে। এখন আসুন, জুলুমটা হয় কি কারণে? অনেকগুলো মেসাল দিলাম বোঝার জন্য। জুলুম সব জায়গা থেকে হয়, অনেক নিম্নমানের ব্যক্তিও করে, উচ্চমানের ব্যক্তিও করে, কিন্তু সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন এক হুকুমে বলে দিয়েছে সবাই জুলুম ছেড়ে দাও, দেখবে শান্তি চলে আসবে। শান্তি কি করবে? চলে আসবে। এখন আসুন, জুলুমটা হয় কি কারণে? ওই যে আমি বললাম মানুষের মধ্যে 3 শক্তির মধ্যে 3য় নাম্বার শক্তি হলো যে ক্রোধ শক্তি। কি শক্তি? বলেন। হিংস্র ক্রোধ শক্তি, রাগ। কি হয়? রাগ। রাগান্বিত হইলাম, ও আমাকে একটা গালি দিল, আমি মাশাল্লাহ দিলে ওর থেকে আর একটু ডিফারেন্ট এবং আরও খারাপ কুশ্রী গালি একটা দিলাম। এরপরে সে চিন্তা করলো যে আমি যদি তার থেকে আরও খারাপ গালি না দিতে পারি তাহলে আমার তো মানুষত্ব বোধটাই চলে গেল। সে আরও খারাপ একটা দেয়। এরপরে কয় এত খারাপ দিয়ে দিলি, এখন তো থাপ্পড়েরটা না লাগাইলে আমার কোনো প্রেস্টিজে থাকে না, লাগাই দিল থাপ্পড়, এরপরে ও দিল ঘুষি। এইভাবে আমাদের মধ্যে জুলুমগুলো সৃষ্টি হয়। রাগ। একজন সামাজিক নেতা দেখা গেল যে কোনো একটা কারণে বিচার করতে গিয়ে রাগ হয়ে গেছে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নীতি অবলম্বন করবে যে এখন আমার মাথা গরম হয়ে গেছে, আপনাদের এই বিষয়টা আমি আমার মাথা ঠান্ডা হলে পরবর্তীতে আবার আপনাদেরকে ডেকে দেখব, এখন আমি বিচার করব না। এটা হলো আচরণ। এটা কি ভাই? যদি জুলুম না করতে চান তাহলে পদ্ধতি এটা। আমরা ছাত্র পড়াই, শিক্ষক, মূল পেশা আমাদের শিক্ষকতা। এখানে যেগুলো বসি এগুলো বলি, এগুলো ওখান থেকে আসে, পাওয়ার হাউস। ওইটা আমাদের শিক্ষকতাটা আমাদের পাওয়ার হাউস। ওখান থেকে আমরা ছাত্রদেরকে যেগুলো শিখাই এগুলো আপনাদের এখানে জুমার দিনে এসে বলি। কথা কি বুঝাইতে পারছি? তো আমরা ছাত্রদেরকে কিভাবে পড়াই, একটা পলিসি বলতেছি। কোনো একটা ছাত্র কোনো অপরাধ করছে, এখন আমি তাকে শাস্তি দিব। একত শাস্তি যখন বালেক ছাত্রদেরকে আমরা দেই, হাতের তালুতে 1-2টার বেশি দেই না। কথা বুঝছেন? এরপরেও যদি মাথা গরম হয়ে গেছে, তখন হয় যে ছাত্রের উপর মাথা গরম হয়েছে, ভাই তুমি একটু বারান্দায় গিয়ে দাঁড়াও, অথবা উজু ঘুরে আসো, বাইরে থেকে ঘুরে আসো, তুমি আমার সামনে থেকো না। অথবা আমি নিজে ক্লাস থেকে উঠে বের হয়ে যাই। এটা এই কারণে না যে এই ছাত্রকে আমি পড়াবো না, বরং আমার এখন মাথা গরম, তাকে সামনে রাখি না। অথবা যদি সে সামনে থাকে তার থেকে আমি মনোযোগকে পূর্ণ মাত্রায় সরিয়ে নেই, অন্য ছাত্রের দিকে মনোনিবেশ করি, যাতে তার দিকে আমার কোনো মনোযোগ না থাকে। এরপর যখন মাথাটা ঠান্ডা হয় তখন তাকে জিজ্ঞাসা করি এই অপরাধ কেন করলে, উত্তর দাও। এরপর শাসন। এরপরে কি? এটা হলো ইনসাফ। এটা কি? ইনসাফ। জুলুমের বিপরীতে তো ইনসাফ, ইনসাফের বিপরীত জুলুম। আমি যদি জুলুম না করতে চাই এটা আমার লাগবে। আর আমার ক্রোধ শক্তি, আমার শয়তানি যে একটা হিংস্র যে ক্রোধ শক্তি আছে, এই ক্রোধ শক্তির কারণে আমি জুলুম করি। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এখানে যে আমাকে বলছেন তুমি জুলুম থেকে বেঁচে থাকো, কেমন যেন আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে খবরদার খবরদার তোমার হিংস্র ক্রোধ শক্তিকে তুমি ফেরেশতা সুলভ আচরণ এবং জ্ঞান দিয়ে নিয়ন্ত্রণ করো। কথা কি বুঝাইতে পারছি?
তাইলে আমার এই 3 শক্তিকে যখন ফেরেশতা সুলভ আচরণ এবং জ্ঞান দিয়ে আমি নিয়ন্ত্রণ করব, তখন আমি সমাজের উত্তম মানুষ হতে পারবো। আগের যে আদেশগুলো ইনসাফ, ইহসান, আত্মীয়তার হক, এগুলো আদায় করতেছি। পরের যে নিষেধাজ্ঞাগুলো ফাহাশাত, মুনকারাত এবং জুলুম, এই তিনটাকেও ছেড়ে দিলাম। আমার মতো ভালো মানুষ এই সমাজে আর কেউ হবে? এখন আপনি চিন্তা করেন, মুসল্লি যদি 100 জন হয়, এক একজন করে ভালো হতে শুরু করলে 90 জন ভালো হয়ে গেলে আর 10 জন কোথায় যাবে? তাহলে ভালো হওয়ার সিঁড়িটা কোথায় থেকে? ব্যক্তি জীবন থেকে, নাকি সামাজিক জীবন থেকে, নাকি রাষ্ট্রীয় জীবন থেকে? ব্যক্তি জীবন থেকে। আমার ব্যক্তিকে ভালো করতে হবে। এই গেল আজকের বয়ান, সমাপ্ত এখানে ইনশাআল্লাহ। আর একটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমরা 5 ওয়াক্তের যে মুসল্লি আছেন ওনাদেরকে আমরা বলে দিয়েছি, যেহেতু